নমস্কার বন্ধুরা, শস্যবস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো কাঁঠালের বীজ দিয়ে কুমড়োর শাক। কুমড়োর শাক কাঁঠালের বীজ দিয়ে বানালে খেতে অপূর্ব লাগে। আর নতুন একটা রান্না। মাঠে চলে এসেছি, কুমড়ো শাক কেটে নিচ্ছি কুমড়োর শাক। দেখুন বন্ধুরা, কুমড়োর শাকগুলো একদম টাটকা, কত সুন্দর হয়েছে। কুমড়ো শাকগুলোকে কেটে নিলাম। এবার কেটে নেব কাঁঠালের বীজগুলোকে। কাঁঠালের বীজগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। চাইলে আপনারা প্রথমে বীজগুলোর খোসা তুলে ভিজিয়ে রাখতে পারেন, পরে ডললে পরিষ্কার হয়ে যাবে। আমি একবারে বটি দিয়ে এটাকে ছুলে নিচ্ছি। বটি দিয়ে ছুলে পাতলা পাতলা করে কেটে নিলাম। কাঁঠালের বীজ কাটা হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে জল, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার জল ফুটে গেছে, জলে দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠালের বীজগুলো। কাঁঠালের বীজগুলো দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব। কাঁঠালের বীজগুলো যখন নরম হয়ে আসবে তখনই আমি শাকটা ঢেলে দেবো। কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দেখে বুঝতে পারছেন বীজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা কুমড়ো শাকগুলো আমি দিয়ে দেব। সব শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো একদম নরম হয়ে গেছে। এবার কাঁঠালের বীজের সাথে শাকগুলোকে খুব ভালোভাবে মিলিয়ে নেব। কাঁঠালের বীজগুলো নরম হয়ে গেছে, তার জন্য শাকের সঙ্গে মিলে গেলে সুন্দর হয়ে যাবে একদম। এবার শাকটা আমি ফোড়ন দেবো, তার জন্য শাকটাকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, ফোড়ন হয়ে গেছে। এবার দিয়ে দেবো থেতো করে রাখা রসুন। রসুনগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে এবার শাকটা ঢেলে দেব। রসুনগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবার শাকটা দিয়ে দিচ্ছি। এটা খুব সিম্পল রান্না, খুব সহজ এটা রান্না করা, যে খেতে খুব অপূর্ব লাগে। আর সিজনে এটা একটা নতুনত্ব রান্না। এবার সামান্য চিনি দিয়ে দেব। চিনি দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের কাঁঠালের বীজ দিয়ে কুমড়ো শাক। প্লেটে তুলে নিচ্ছি।